এবার তেলটাও ঠান্ডা হয়ে গেছে, ঢেলে দেবো। ও দারুণ দারুণ, দেখো এখনই গন্ধ বেরিয়ে গেছে, মশলার সাথে তেলটা মিক্সড হচ্ছে। তো আজকে যে আমরা আম তেলটা বানাবো সেটা হচ্ছে এমন একটা মশলা দেব, সুন্দর মশলা। সেই মশলার স্বাদেই কিন্তু আম তেলের, অল্প আম তেলের মশলা নিলেই কিন্তু মুড়ি একদম গন্ধে একদম সারা বাড়ি ভরে যাবে। তো চলো আম তেলটা বানানো শুরু করে দিই। আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি, একদম তেল ভর্তি ভর্তি। এই তেলটাই কিন্তু খেতে বেশি ভালো লাগবে, যখন তেল আমটাও মেখে মেখে খেতে খুব ভালো লাগে। একটুখানি নিলেই পুরো মুড়ি কিন্তু মাখা যাবে। কাঁচা আম দিয়ে আমের এরকম আম তেল আচার তো খেতে দারুণ সুন্দর লাগে, ভাত মুড়ি সবকিছুর সাথে। আজকে আমরা বানাবো আম তেল। তো আম তেল হচ্ছে মানে একদম আমের দারুণ একটা রেসিপি, খুব সহজ কিন্তু খেতে দারুণ টেস্টি। এটা একদম বর্ষাকালে আম তেলটা বানিয়ে রাখতেই হবে গরমকালে, যাতে সারা বর্ষাতে কিন্তু মুড়ি ভাত সবকিছু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আম তেল। আমি খোসা ছাড়িয়ে দিচ্ছি, তোমরা কিন্তু খোসা নাও ছাড়াতে পারো। তো দেখো আমরা কিন্তু খোসা ছাড়িয়ে কিন্তু আম তেল করছি, অনেকে আছে খোসা দেওয়াই করে। খোসা ছাড়িয়ে করলে আমার মা করে খোসা ছাড়িয়ে, বেশি ভালো লাগে। আমটা বেশি গলে গলে যায় তো, আর খোসাটা ঠিক গলতে চায় না। এটা একটা প্লাস পয়েন্ট। এর আগে আমিও খোসা দিয়ে করেছি, কিন্তু খোসাটা গলতে চায় না, একটু তেতকুটে ভাব আসে। আর খোসাটা ছাড়িয়ে দিলে ভালো লাগে খেতে। দেখো একদম আমাদের গাছের টাটকা আম তো, ও কস বেরোচ্ছে এখনো একদম। আমি ওই জন্য কি বলতো, এই আমটা দারুণ খেতে লাগে, আমি বেশি পারিনি এই আমটা আম তেল করে নিচ্ছি, তাই বাজার থেকে পাকাতে এই আমটা খেতে মানে এই যে মানে কাঁচা পারছি না, এতেই আমার কষ্ট লাগবে, কারণ এই পাকা আম এত টেস্ট, আমাদের তো দেখিয়েছি আগের বারে, পেঁপের মতন দেখতে, দারুণ কালারটাও হয় আর খেতেও খেতেও দারুণ। সেরকম মিষ্টি, হেভি শক্ত শক্ত হয়, কোনো নরম নয়, আর কোনো চোচ বা আঁশ থাকে না, হেভি দেখতে। ওই জন্য এই আমটা দুটো নিয়েছি, বেশি নিইনি। এমনিতে ছোট গাছেও আম আছে, পরে এনে এই শিশির মধ্যে দিয়ে দিলেও হবে। বাগড়া হয়ে গেছে আম তেলে, দেখো তুমি বাগড়া বাগড়া বলছিলে, দেখো বাগড়া হয়েছে। আম তেল করতে গেলে কিন্তু বাগড়া চাই, আস্তে। ও শ্বাসটা দেখেছো, কেন বলছি এই 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 আমগুলো ভালো আমাদের কাছে, আটি অল্প একটু সরু কিন্তু শ্বাসটা পুরোটা মোটা। দেখো তোমাদের বৌদিকে দেখো, আমগুলো ধুয়ে নিল কেটে কুটে পরিষ্কার করে, আর এরকম কিন্তু শ্বাসযুক্ত আমে কিন্তু করলে কিন্তু আম তেল বেশি মজে আর বেশি টেস্টি লাগে। কি সুন্দর কাঁচা আমের গন্ধ বেরিয়েছে। এখনো আম মাখা করা হয়নি, একদিন আম মাখা করব। আম মাখা করে কালকেই করব, কালকে তো আবার ভোট। হ্যাঁ ভোটে আম বাবা, মাখা। তোমার বৌদি এখন ভোট দিতে যাবে। কালকে ভোটে বিরিয়ানি খাবে সবাই। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো। এই দেখো আমের মধ্যে নুন হলুদ মাখিয়ে দিলাম, কত সুন্দর লাগছে টাটকা আমের মধ্যে। এরকম নুন হলুদ ছোটবেলায় আমার মা মাখিয়ে রোদে দিত আর আমরা খেয়ে নিতাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমি একটু রোদের জলটা ঝরানোর জন্য শুধু দেবো, 2-3 ঘন্টার মানে হালকা রোদের আভাস পেলেই কিন্তু জলটা ঝরে যাবে। দিয়ে আসি বাইরে। কিছুক্ষণ দেয়া থাক, তাহলে আমের যে জলটা, নুন দেওয়ার জন্য জলটা বেরিয়ে যাবে। জলটা ঝরে যাওয়ার পর তারপরে আমরা কিছু মশলা ভাজবো, মশলাটা এখনই ভেজে রাখবো। দেখো আমাদের, দেখো আম গাছে আমটা দেখো কি সুন্দর হয়েছে, আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে, ভালো জাতের আম গাছ কিনে এনেছে তোমার বৌদি। আমগুলো তো আমি রোদে দিয়ে এলাম, এবার কিছু মশলা ভেজে নেব। আম তেলের জন্য নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, এখানে নিয়েছি একটু মেথি, একটু মৌরি আর একটু 5 ফোড়ন। আমি একদম সিম্পল মশলা দিয়ে তৈরি করব, এই মশলাগুলো দিলেই কিন্তু একদম দারুণ স্বাদ হবে। কোনো রকম সর্ষে টর্ষে আমি কিছু দেবো না, শুধু এই মশলাগুলোই ভাজবো। ভাজার জন্য উনুনটা জ্বালিয়ে নিই।
উনুন জ্বালিয়ে দিয়েছি, মশলাগুলো ভেজে নেব। তো দেখো মশলাগুলো এত সুন্দরভাবে ভাজা হচ্ছে, একদম আঁচে কম আঁচে ভাজা হলে কি হবে, জিনিসটা বেশ ভালো হবে, পুড়ে যাবে না। আর যতক্ষণ না মানে নেড়েই যেতে হবে, থামলে চলবে না। আর গন্ধ তেল বানানো খুবই সহজ, হ্যাঁ, তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতে খুব ভাল লাগে। মুড়ি দিয়ে খেতে এত টেস্ট লাগে, মুড়ি চানাচুর আর আম তেল থাকলে আর কিছু চাই না। তেল দিয়ে ভাতও খাই, মুড়ি খাই, সব রকম। ব্যাস আমাদের মশলা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। গন্ধ বেরিয়েছে, এই মশলাটাই হচ্ছে সিক্রেট মশলা, এগুলোই জানতে হবে। এই মশলাটাই এত টেস্ট হবে না। আমরা একদম অল্প মশলাই করি, একদম সিম্পল হয়, কিন্তু স্বাদ খুব ভালো হয়। অনেক রকম মশলা দিয়ে এটাকে আমি কিন্তু গুঁড়াবোও না, ঠান্ডা করে শুধু সব একসাথে মিশিয়ে দেবো। তেলটা গরম করব, তেলটা নিয়ে আসি। দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু আম তেল, এখানে তেল হচ্ছে উপকরণটা একটু বেশি লাগে, তেলটা একটু ডুবো ডুবো থাকবে। আজকে কিন্তু ওয়েদার কিন্তু মেঘলা মেঘলা, তাও আমরা আজকে কিন্তু আম তেল বানাচ্ছি, কারণ এই সময় না বানালে আর বানাতে পারবো না। আর এখানে আম কিন্তু রোদ্রে দেওয়া হয়েছিল, হালকা রোদ আছে, দেখেই কথাটা শুকিয়েছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর ঝরঝরে শুকনো হয়ে গেছে। ও নিয়ে যাই। এই যা শুকনো হয়েছে, এতেই কিন্তু হয়ে যাবে আমাদের, আর জলটা ঝরে গেলেই শুধু হবে। তেলটা গরম হয়ে গেছে, নামিয়ে রাখবো, তেলটা ঠান্ডা হয়ে যাবে, তারপর আমটা দেবো। আর এখানে দেখো আমি একটা সুন্দর কাঁচের শিশি নিয়ে নিয়েছি। কাঁচের শিশিতে কিন্তু আম তেল অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, বছরের পর বছর ভালো থাকে। আমাদের আমগুলো তো জল ঝরেই গিয়েছিল, আমরা তেলটা গরম ছিল বলে অপেক্ষা করছিলাম। তো এবার আমগুলো শিশিদের মধ্যে ভরে দেবো। শিশিটা ভালো করে পরিষ্কার করে শুকনো করে মুছে নিয়েছি। বাবা, এক শিশি আম হয়ে গেল। এবার দিয়ে দেবো মশলা। আমার শিশিটা তো ছোট, আমি কিন্তু মশলা গুঁড়ো করলাম না। কি করে হবে? তো দেখো আমি তো চিন্তা করছি কি করে হবে, তোমাদের বৌদি বলছে এই তো কি করে আবার হবে, মশলা তো ভেতরে ঢুকে যাবে। আর 2 পিস আম আছে, ওটা পরে ভেতরে ঢুকিয়ে দিলেই হবে। মশলা দিয়ে দিলাম, এবার তেলটাও ঢেলে দেব। মশলা, তেল আর আম একসাথে। এবার তেলটাও ঠান্ডা হয়ে গেছে, ঢেলে দেব। ও দারুণ দারুণ, দেখো এখনই গন্ধ বেরিয়ে গেছে, মশলার সাথে তেলটা মিক্সড হচ্ছে। এই না হলে আম তেল, কত সুন্দর মশলা, তেল সবকিছু দেখা যাচ্ছে। এই মশলাগুলো তেলের সঙ্গে আমের সঙ্গে যত মানে হবে, যতদিন রাখা থাকবে তত বেশি খেতে ভালো লাগে। এটা খালি রোদের মধ্যে শিশিটাকে বসিয়ে রাখতে হবে, প্রত্যেক দিন রোদে বার করে দিতে হবে। দেখো আমাদের কত সুন্দর আম তেল তৈরি হয়ে গেল, একদম তেল ভর্তি ভর্তি। এই তেলটাই কিন্তু খেতে বেশি ভালো লাগবে, যখন তেল আমটাও মেখে মেখে খেতে খুব ভালো লাগে। উফ, দেখো তোমরা দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে, আর এত সুন্দর গন্ধ এই তেলের, একটুখানি নিলেই পুরো মুড়ি কিন্তু মাখা যাবে, এক গামলা মুড়ি। গন্ধ হবে। মশলা কিন্তু আমি ভেঙে বা গুঁড়ো করে দিইনি, মশলাটা এরকম গোটা গোটা দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আম তেল তৈরি হয়ে গেছে, তো এটাকে এবার রোদে রেখে দিতে হবে। প্রায় 1 সপ্তাহ রোদে রাখলে মানে আমটা মজে যাবে, তখনই কিন্তু খাওয়া যাবে, তখন খেতে বেশি ভালো লাগবে। এখন এটা ঠিক মানে তৈরি হয়নি, 1 সপ্তাহ পর খাওয়া যাবে। তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করে নাও। কাঁচা আম এখন পাওয়া যাচ্ছে, কাঁচা আম দিয়ে আমের এরকম আম তেল আচার, তো খেতে দারুণ সুন্দর লাগে। ভাত, মুড়ি সবকিছুর সাথে, পরোটা সবকিছুর সাথে খেতে পারবে। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানা। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।